রাত্রে অনেক ঝড় হয়েছে, তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম যে গাছের আম কি আছে না সব নিচে পড়ে গেছে। উঠে দেখি হ্যাঁ, সব পড়ে গেছে আম। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাত্রে অনেক ঝড় হয়েছে, 12টার দিকে শুরু হয়েছে। কারেন্ট চলে গেছিলো, আসতে আসতে কারেন্ট হচ্ছে 3টে বেজে গেছে। আর এই নতুন বাড়িতে আসার পর এখন থেকে আমি মশারি টানাই নেই। টানাবো কী করে? সাইডে মানে তার কাটা লোহাটা এগুলো কিছু নেই টানানোর জন্যই। আর ফ্যান ছাড়লে হচ্ছে মশা নেই বললেই চলে, ফ্যান ছাড়লে একটাও কামড় দেয় না। কিন্তু আজকে ঝড়ের কারণে তো কারেন্টই ছিল না, সে 12টার দিকে কারেন্ট চলে গেছে, আর হচ্ছে 3টের দিকে কারেন্ট আসছে। তা কী করব, মশারি টানানোর তো কিছু নেই, তাই এই যে খাটের সাথে সাথে মশারিটা নিয়েছি, সেটা একটু শেয়ার করতেছি যে আমার মশারি টানার স্টাইল। যাই হোক, চলেন বন্ধুরা, ঘুম থেকে মাত্র উঠলাম, এখন বাজে হচ্ছে 7টা। যাব যে রাত্রে যে ঝড় হয়েছে, অনেক ঝড় হয়েছে, যে আমার গাছের আমগুলো আছে কি না আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। সাথে থাকেন সবাই। আর আমার ওয়াশরুমটা কিন্তু টাইলস লাগানো হয়ে গেছে আরও আগে, আমরা ঘরে ওঠার আগে হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, শেয়ার করব পরে। এখনও বাকি আছে, কল টল এগুলো কিছু সেট করা হয়নি, লাগানো হয়নি, এগুলো লাগানোর পর কমপ্লিট হবে। যাই হোক, সেটা পরে বলি। এখন হচ্ছে একটু দেখি যে আমার গাছের আমের কি অবস্থা। তা বন্ধুরা, ফাঁকা দিয়ে আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। ওই যে দেখেন দেখেন নিচে আম পড়ে আছে। যাই হোক, আগে গেটের তালাগুলো খোলা যাক, তারপর হচ্ছে আম শেয়ার করতেছি আপনাদের সাথে। তা বন্ধুরা, সাথে থাকেন। যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। বেশি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন বন্ধুরা আসছেন, আমার ভিডিও দেখে যদি কোনো অংশে একটু ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা বন্ধুরা দেখেন, ছোট একটা আম গাছে আম হয়েছে, আর সেই আমগুলো ঝড়ে কতটা ঝড় হয়েছে তাহলে বুঝতে পারেন। আম গাছটা কিন্তু ছোট, বাতাস বেশি লাগেনি, কারণ হচ্ছে আমার ঘরের সামনে, ঘরের জন্যই বাতাসটা কম লাগছে। তারপরে দেখেন কি পরিমাণে মানে সরি আম নিচে পড়ে আছে। এতগুলো আম পড়ে গেছে, দেখে কষ্ট লাগছিল। দেখেন, যাই হোক, এখন একটু গাছটা শেয়ার করা যাক। এই হচ্ছে আমার আম গাছ, ঘরের সামনে একটা আম গাছ। এটা হচ্ছে জমি যখন কিনছি, মানে এই গাছটা আগেই ছিল আমার। তবে এবছর আম ধরবে বুঝতে পারিনি, গত বছর ধরে নেই আম, এই ফার্স্ট এই বছর আম হয়েছে। দেখেন, মাশাল্লাহ বলবেন সবাই, অনেক আম হয়েছে। তবে রোদের কারণে কিন্তু আমগুলো ঝরে যাচ্ছে। তারপর হচ্ছে আবার যে ঝড় হয়েছে, রাত্রে অনেক ঝড় হয়েছে। আমি তো মনে করছিলাম যে বৃষ্টি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখে যে না, বৃষ্টি হয়নি, শুধু বাতাসই হয়েছে। দেখেন মাশাল্লাহ, তারপরে এখনও অনেক আম আছে, আমগুলো একটু বড় বড় হয়ে উঠতেছে। এই হচ্ছে আমার আম গাছ। যাই হোক, এখন এই আমগুলো কুড়াতে হবে, তাই না? ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম ঝড় হইলে, বাতাস হইলে আমরা দৌড়ে চলে যেতাম আম কুড়ানোর জন্য, তাই না? আম সবাই মিলে কে কয়টা আম পাই টোকানোর জন্য চলে যেতাম। যাই হোক, আজকে সেই কাজটা করছি। ভোরবেলা উঠেই 7টা বাজে উঠে গেছি। উঠে তারপর চিন্তা করছি আমগুলো তুলে নিই, সবগুলো কুড়াচ্ছি আম। খুবই ভালো লাগতেছিলো, একদিকে কষ্ট লাগতেছিলো, ছোটোবেলার কথা মনে পড়ছিল, আবার খারাপও লাগছিল যে এতগুলো আম পড়ে গেছে। যে দেখেন এতগুলো আম হয়েছে, আর আমগুলো তো ফেলানো যাবে না, চিন্তা করছি কিছু একটা বানাতে হবে, তাই সব রেখে দিলাম তুলে, যে একটা কিছু করব। সাথে থাকেন সবাই, দেখি কি করা যায় আমগুলো দিয়ে। আর এখন কাজ আছে, পানি তুলতে হবে। আচ্ছা, আর ঝাড়ু দিয়ে নিই আগে। দেখছেন ঝড়ে কি হয়েছে আমের, মানে উঠান তো একটু সামনে। যাই হোক, ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমার পানি তুলতে হবে। আর হচ্ছে মোটর এখনও লাগানো হয়নি, ট্যাঙ্কি উপরে বসানো হয়নি। যাই হোক, নতুন বাড়িতে উঠলে একটু একটু সমস্যা হয়, একটু কষ্ট করতে হয় আসলে। যাই হোক, আমগুলো আবার দেখছি যে এটাকে দিয়ে কিছু একটা বানাবো, আমসত্ত্ব বানাবো সেটা ভাবছি। আর এই যে বন্ধুরা, পানি তোলা আমার শেষ, পাইপ দিয়ে তারপর হচ্ছে মোটর চালিয়ে, ঘরে ওয়ালে তো পানি দিতাম আমরা সেই সময়, আমাদের মোটর আছে, পাইপ আছে, সেই পাইপ দিয়ে মোটর চালিয়ে এরকম করে দেখেন বালতি সিরিয়াল দিয়ে রেখেছি টয়লেটে। যাই হোক, আর ওয়াশরুমের হচ্ছে কল লাগানো হয়নি এখনও। উপরে ট্যাঙ্কি বসানো হইলে মিস্ত্রির কাছ থেকে 2টো কল রাখবো না, তারপর হচ্ছে অনেক কল কিনতে হবে এখনও। ট্যাঙ্কি হয়তো রবিবার দিন উঠাবে। যাই হোক বন্ধুরা, আর হচ্ছে কল, এই যে বাহির থেকে একটা টানাটানির একটা ঝামেলা আছে, প্রতিদিন এরকম করতে হয়। মোটর হচ্ছে কলে সেট করতে হয়, আবার পানি তুলতে হয়, এই একটা অনেক ঝামেলার ব্যাপার। যাই হোক,
নতুন বাড়িতে আসলে আগেই বলছি যে একটু কষ্ট করতে হয়, সব কিছু একবারে হয় না, আর একটু কষ্ট করলে সব কিছু পাওয়া যায়, তাই না? রান্নাবান্নার কাজে চলে আসছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আমগুলো আমসত্ত্ব বানাবো, আর রান্নার জন্য ভেন্ডি নিয়েছি, তরমুজ কেটে নিয়েছি, খাবো আর রান্না করব ভাবছি। আর হচ্ছে বন্ধুরা, আম ডাল রান্না করবো আজকে। যাই হোক, এগুলো রান্না করব। একা মানুষ, রান্না বান্না আসলে কিছু করতে মন চায় না। একা থাকলে যে একা থাকে, একা থাকে যে সে জানে যে একা থাকার যন্ত্রণা কতটুকু। যাই হোক, সেটা না বলি, একা থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে আমার। আর চুলাটা নিভে গিয়েছিলো, আবার জ্বালিয়েছি। যাই হোক, ডালগুলো আগে একটু ভেজে তারপর ভিজিয়ে নিতে হবে। আর এই ডালগুলো হচ্ছে কী ডাল জানি না, বরিশালের ডাল এটা। এই ডালটা রান্না করলে অনেক স্বাদ লাগে, মানে অনেক ভালো লাগে খেতে। ডাল ভাজা হয়ে গেছে, এখন কয়টা শুকনো মরিচ ভাজবো। আমসত্ত্বর জন্য কিন্তু আমি শুকনো মরিচ ভেজেছিলাম, সেটা দেওয়া হয়নি। আমার হাজব্যান্ড নিষেধ করছে যে ওটা ঝাল হবে অনেক, দিও না। তাই আর দিনে কিন্তু মরিচ ভেজেছিলাম, এই যে কতগুলো শুকনো মরিচ। যাই হোক, মরিচ ভেজে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আমগুলো কেটে নেব, সব আম কেটে নেব। কেটে তারপর হচ্ছে আজকে আমসত্ত্ব বানাবো ভাবছি। এতগুলো আম ফেলে দেব না, ছোট হোক তাতে কি হয়েছে। প্রথম হয়েছে আমার নতুন বাড়ি, প্রথম এবার আমরাও বাড়িতে উঠলাম, আর গাছে এবছর প্রথমই হয়েছে। যাই হোক, আমগুলো ফেলে দেবো না, সেজন্য ভাবছি যে এটা দিয়ে আমসত্ত্ব করে নেব, ছোট হলেও কিছু হবে না। যাই হোক, কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন, এখনও লাইক দেন নাই, একটু মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আম কাটতেছি আর একদিকে কিন্তু আমি রান্নাও করতেছি, ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হইতে হইতে তারপর আমি আবার বাকি রান্নাগুলো করে নেব। তা বন্ধুরা, রান্নাবান্না করে এই যে আমগুলো এখন আমি সেদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। আর এর ভিতর দেবো হচ্ছে বন্ধুরা গরম মশলা দেবো, একটু জিরার গুঁড়ো আর হচ্ছে চিনি, একটু গুঁড়ামরিচ দিয়ে দেবো, একটু হালকা ঝাল হবে আনে। যাই হোক, এগুলো দিয়ে সেদ্ধ ভালো করে করে তারপর ছেনির ভিতরে রোদে দিয়ে দিলে হয়ে যাবে আমসত্ত্ব। যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।